নমস্কার বন্ধুরা, স্বাগতম ইতিহাসের আরো একটি নতুন এপিসোডে। 1689 সাল, এক ভয়ঙ্কর অধ্যায়। ছত্রপতি শিবাজির বীরপুত্র সম্ভাজি মহারাজ মুঘলদের হাতে নির্মমভাবে হত্যা হলেন। কিন্তু এখানেই কি শেষ? সম্ভাজির মৃত্যুর পর মারাঠারা কি পরাজিত হলো, নাকি এই ঘটনার পর মুঘল বাহিনীরই পতন শুরু হলো? ঔরঙ্গজেব কি সত্যি জয়ী হতে পেরেছিলেন, নাকি তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এক বিস্ময়কর ইতিহাস, যেখানে রচিত হয়েছিল এক সাম্রাজ্যের ধ্বংস আর অন্য এক শক্তির উত্থান। প্রস্তুত হন, কারণ সত্য জানার সময় এসে গিয়েছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যেন কোনো ইতিহাস রহস্য মিস না হয়। 1689 সালের 11ই মার্চ, ভয়ঙ্কর একদিন। মহারাষ্ট্রের আকাশে যেন কালো মেঘ নেমে এসেছিল। অযোধ্যার সন্তানের রক্তে রঞ্জিত হয়েছিল ভূমি। সেই দিন সম্ভাজি মহারাজ, ছত্রপতি শিবাজির বীরপুত্র, মুঘলদের হাতে নির্মমভাবে হত্যা হন। তার মৃত্যু কি মুঘল সাম্রাজ্যের বিজয় সংকেত ছিল, নাকি এটি ছিল এক নতুন ঝড়ের পূর্বাভাস? আসুন দেখি কি হলো মুঘল বাহিনীর পরিণতি। সম্রাট ঔরঙ্গজেব ভেবেছিলেন সম্ভাজিকে হত্যার মাধ্যমে তিনি মুঘল সাম্রাজ্যের জন্য মহারাষ্ট্র জয় করে ফেলেছেন, কিন্তু তিনি জানতেন না এটি ছিল এক ভয়ঙ্কর ভুল। সম্ভাজি মহারাজের মৃত্যুতে পুরো মারাঠা সাম্রাজ্য একজোট হয়ে গেল। রাজারাম মহারাজ মারাঠাদের নতুন নেতা হয়ে ওঠেন এবং শুরু হয় এক ভয়ঙ্কর গরিলা যুদ্ধ। মারাঠা সেনারা গরিলা কৌশল নিয়ে মুঘল বাহিনীকে বিভ্রান্ত করতে থাকে। দুর্গের পর দুর্গ হাতছাড়া হতে থাকে মুঘলদের। ঔরঙ্গজেবের শেষ 27 বছর কেটে যায় শুধু মারাঠাদের দমন করতে। মুঘল সেনারা ক্রমাগত ক্লান্ত হয়ে পড়ে, রসদ ফুরিয়ে যায়। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং মুঘল সাম্রাজ্যের পতনের শুরু হয়। একজন মহারাজের মৃত্যু একটি নতুন যুগের সূচনা করেছিল। সম্ভাজি মহারাজের বলিদান ব্যর্থ হয়নি, বরং তার আত্মত্যাগ মুঘল সাম্রাজ্যের পতনের বীজ বপন করেছিল। ঔরঙ্গজেব 1707 সালে মারা গেলে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে। উত্তরাধিকার সংকট শুরু হয় এবং তার মৃত্যুর পর বাহাদুর শাহ সিংহাসনে বসেন। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল শাসক, যার ফলে মারাঠারা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। মারাঠা নেতা সম্ভাজির উত্তরসূরিরা মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান এবং 1737 সালে মারাঠারা দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে বাংলা ও হায়দ্রাবাদের নবাবরা মুঘলদের থেকে কার্যত স্বাধীন হয়ে পড়ে। 1757 সালে পলাশী যুদ্ধের পর বাংলার উপর ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে, মারাঠারা শক্তিশালী হয় এবং পরবর্তীতে ব্রিটিশরা ভারতবর্ষে আধিপত্য বিস্তার করে। সম্ভাজি মহারাজ শুধু একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি। আপনার মতামত কি? মুঘল বাহিনী কি সম্ভাজিকে বাঁচিয়ে রাখলে ইতিহাস অন্যরকম হতো? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে পাঠান পরবর্তী কোন ইতিহাসের বীরত্ব সম্পর্কে আপনারা জানতে চান। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।